মুরগির কারিটা দেখেন কি সুন্দর কালার আসছে। এখন আমরা পরিবেশন করব নান রুটি দিয়ে। দেখাচ্ছি আপনাদেরকে আমি মুরগির কারি ভুনা করব। দেখেন মশলাটা কি কি দিচ্ছি। আমি এখানে 1.5 কেজি মুরগি নিয়েছি। দেখেন মুরগিটা কেমন করে কাটছি, এই দেখেন কেমন করে কেটেছি। দেখেন আপনারা বড় পিস করে রাখতে পারেন, যার পছন্দ। আমি ছোট ছোট পিস করছি, এই যে যাতে মশলাটা ঢুকে যায়। আমি মাখায় রাখবো 1 ঘন্টা। আমি দেখেন মশলা কি কি দিচ্ছি। আমি নিয়েছি এখানে মরিচের গুঁড়া টেবিল চামচ 1 চামচ, নিয়েছি আদা রসুন বাটা টেবিল চামচে 1 চামচ করে, নিয়েছি গরম মশলা গুঁড়া, নিয়েছি লবণ, নিয়েছি রান্নার সাদা তেল, নিয়েছি সরিষার তেল, নিয়েছি টক দই। তান্দুরি চিকেনের মশলাটা দেখেন আমি রাঁধুনিটা দিয়ে ব্যবহার করতেছি। আপনারা পারলে সানেরটাও ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে তান্দুরি চিকেনের মশলা, সাথেই থাকেন। আমি এখন মুরগিটা মাখাবো। প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম দই, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল, ডাল 1 চামচ 1 চামচ সাদা তেল দিছি। ভালো করে মশলাটা মাখাচ্ছি। দেখেন আমি এখন তান্দুরি চিকেনের মশলাটা দিয়ে দিব। আমি অর্ধেকটা মশলা ব্যবহার করতেছি 1.5 কেজি মুরগিতে। আমি এখানে মুরগিগুলো দিয়ে দিব। আমি এখন এটা ভালো করে মাখাবো। মাখানো হয়ে গেছে। আমি এটা 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পর আমি আবার আসছি, সাথেই থাকেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে দিন, শেয়ার করে দিন, সাথেই থাকেন। আমি দিয়ে দিলাম সরষের তেলটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা দিয়ে মাখালে সুন্দর একটা ফ্লেভার আসে, একদম বাইরের রেস্টুরেন্টের মতো। ঘন্টা পর ফিরে আসলাম। আমি মুরগির কারিটা এখন বসাবো। দেখেন কি কি দিচ্ছি। নিয়েছি 1 কাপ পেঁয়াজ কাটা, নিয়েছি 1 কাপ টমেটো, 4টা কাঁচামরিচ, 2 টুকরা লেবু রস, সয়াবিন তেল। এখন আমি দিয়ে দিলাম কড়াইতে তেল, সাথেই থাকেন। দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা বেশি ভাজি নাই, হালকা ভেজেছি। এখন আমি দিয়ে দিলাম টমেটো,
মুরগি মাথায় রাখছিলাম, এখন আমি মুরগিটা দিয়ে দিব। দিয়ে দিব লেবু রস। ভালো করে মুরগিটা কষাবো। খুব ভালো করে মুরগিটা কষাবো। 10 মিনিট কষানোর পরে আমি পানি দিয়ে দিব। সাথেই থাকেন। 10 minutes later. 10 মিনিট পর আমি চলে আসলাম। এই যে ভালো করে মশলাটা আমি মুরগিটা কষাই নিলাম। এখন আমি ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে দিলাম। মুরগিতে পানি বের হবে, বেশি ঝোল দেওয়া যাবে না। আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখন ঢেকে দিব। ঢেকে দিব। 5 মিনিট পর আমি আবার আসছি। আমি 5 মিনিট পর আবার ফিরে আসলাম। ওই যে দেখেন আমার তরকারি কালারটা কেমন হয়েছে। আমি এখন তরকারিটা বাটিতে ঢেলে রাখতেছি। আমি এখন তরকারিটা বাটিতে রেখেছি। মুরগির কারিটা দেখেন কি সুন্দর কালার আসছে। এখন আমরা পরিবেশন করব নান রুটি দিয়ে।